কোথা থেকে যে হঠাৎ কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আমার বিবাহিত জীবনে যে এরকম একটা দিন আসবে কোনোদিনই ভাবিনি। ৫-৬ বছরের বাচ্চা থাকার পরও সে যে এরকম একটা কাজ করবে, তাছাড়া যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি সে যে আমাকে এরকম ঠকাবে আমি কোনোদিনই কল্পনায় ভাবিনি। যাই হোক, ছেলের স্কুলে টিফিনে গাজরের হালুয়া করবো বলে প্রথমে গাজরগুলো ধুয়ে কেটে নিয়েছি, তারপর দুধেও জাল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে ঘি দিয়ে তেজপাতা এলাচ দিয়ে গাজরগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি, কারণ গাজরটা ভালো করে না ভাজলে গাজরের যে গন্ধটা ওটা থেকে গেলে আর খেতে ভালো লাগে না। তো তাই একটু ভালো করে ভেজে নিলে গন্ধটা চলে যাবে, তারপর আর গন্ধ করবে না, তো খেতেও ভালো লাগবে। তো আমার এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দুধে একটু ফুটিয়ে নেবো, আর পুরোটাই আমি দুধে ফোটাবো, জল দেবো না। বাড়িতে অনেকটাই দুধ আছে, তো পুরোটাই দুধে ফুটিয়ে নেবো। আর দুধে পুরোটাই ফোটালে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো ভালো করে ফোটানো এখন হচ্ছে। তারপরে এতে কাজু কিশমিশ দেবো আর পরিমাণ মতন তো চিনি দেবো, আর নামানোর আগে একটু গুঁড়ো দুধ দেবো যাতে গন্ধটা ভালো লাগে। এখন তো ধীরে ধীরে ঠান্ডা কমে যাচ্ছে আর গরমও পড়ে যাচ্ছে, আর গরমের সময় তো তেতো টক খেতে খুব ভালো লাগে। আর আমার আজ খুব ইচ্ছা করছে নিম বেগুন খেতে, তো তাই বাড়ির গাছে একটা বেগুন হয়েছিল, বেগুন তুলে এনেছি আর পাশের বাড়ি থেকে নিম পাতা এনেছি। এখন নিম বেগুন করবো বলে প্রথমে বেগুনগুলো ধুয়ে কেটে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে এখন বেগুনগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নেব। আর নিম বেগুন করতে গেলে তো বেগুনটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা অন্যের পিছনে কাঠি না দিলে তাদের পেটের ভাত হজম হয় না। তোমার সবকিছুতে তাদের প্রবলেম, তুমি ভালো খেলে প্রবলেম, ভালো পড়লে প্রবলেম, কোথাও গেলে প্রবলেম, তাদের সবকিছুতে প্রবলেমের চাই। তার উপর তো একটা বড় কন্টেন্ট, বর কেন তাকে এত ভালোবাসে। তো আমি সবাইকে বলছি না, যারা আমাদের চেনে না তাদের কথা তো ছেড়ে দিলাম, যারা আমাকে চেনে তাদেরকে বলছি, বা যারা আমার আত্মীয়র মধ্যে বা আমার যারা চেনা জানা, তো কিছু কিছু মানুষ আছে যারা মানে সব থেকে তাদের বড় প্রবলেম হচ্ছে ওই যে ওর বর তাকে এত কেন ভালোবাসে, কিভাবে ওদের সম্পর্কটা ভাঙন ধরাতে পারি, কিভাবে তাছাড়া শ্বশুর বাড়ি থেকে বর কেন ওকে নিয়ে চলে এসছে। আর আরও একটা প্রবলেম ওই যে ও ভিডিও করে এখন আর্ন করছে, দিয়ে নিজের অনেক ইচ্ছে শখ পূরণ করছে, আমরা তো ওকে পাচ্ছি না, এই জন্যে অনেক ওদের প্রবলেম। তো তাদেরকে আমি বলছি যে তোদেরও তো কাছে একটা বড় বড় স্মার্টফোন আছে, তোরাও ভিডিও করে ইনকাম কর না। তো পরের দিকে জ্বলে কোনো এতে আমারও কিছু প্রবলেম হচ্ছে তোদের, তোরা যত জ্বলবি তত আমার পকেট ভর্তি হবে, তাই না? আমি তো একটা কন্টেন্ট পাবো, তো ভিডিওর জন্য তো প্রত্যেক দিন কন্টেন্ট একটা দরকার হয়, তাই আমি বড় ভিডিও বানাতে পারছি না, শর্ট ভিডিও বানাই, কারণ আমার কন্টেন্ট নেই বলে। তো তোরা যদি আমাকে এরকম কন্টেন্ট দিস তো আমার ভিডিও বানাতে কোনো প্রবলেমই নেই, তাই না? তো তাদেরকে আমি বলবো যে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমাকে ভালোবাসো তাদের তো থ্যাংক ইউ, আর যারা আমার পিছনে এরকম কাঠি নাড়ছো তো তাদেরকে আরও অনেক থ্যাংক ইউ, কারণ তোমরা কাঠি না নাড়লে আমি কন্টেন্ট পাবো না, তো আমার বড় ভিডিও বানানো হবে না। আজ একটু অন্যরকম স্টাইলের চিকেন বানাবো, তেল হলুদ ছাড়া। প্রথমে মশলাগুলোকে তো ভেজে নিয়েছি, তারপর এখন বেটে নিচ্ছি, তারপরে পোড়ানো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো এখন ভালো করে পুড়িয়ে বেটে নেব। তারপর বানাবো তেল হলুদ ছাড়া চিকেন। এই চিকেনটা আমি প্রথম বানাচ্ছি, কোনোদিনই বানাইনি, শুনেছি নাকি খেতে ফ্রিজে ৩-৪ দিন ধরে চিকেন আছে, কিন্তু চিকেন খেতে ভালো লাগে না বলে তাই চিকেনের দিয়ে কোনো কিছু বানাইনি। কিন্তু আজ ভাবছি কি এইভাবে পোড়া মশলা দিয়ে একবার চিকেন বানিয়ে দেখি, তো শুনেছি খেতে খুব ভালো লাগে, তো তাই আমি মশলাগুলো প্রথমে পুড়িয়ে নিয়েছি, তারপরে এখন জল দিয়ে মাংসগুলোকে ভালো করে এখন ফুটিয়ে নিচ্ছি, আর তাতে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কার একটু পেস্ট আর লবণ দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি সেই পোড়ানো মশলাগুলো পেস্ট, তারপর দেবো একটু ভাজা মশলা। তো এইভাবে আমি চিকেনটা বানাবো কোনো তেল হলুদ ছাড়া, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। বর যেহেতু আগে পুলিশ ছিল, আর পুলিশের চাকরি মানে তো ওকে এদিক সেদিক ডিউটি করতে যেতে হয়, সেরকমই দার্জিলিংয়ে গিয়ে একটা ছোট বাচ্চার সঙ্গে ছবি তুলে ওরা ফেসবুকে পোস্ট করেছিল, ওটা অনেক দিন আগে আমার বিয়ের আগে। তো আমি বিয়ের পর ওটা দেখেছি, ফেসবুকেও দেখেছি, ফোনেও দেখেছি। এখন সেই ছবি নিয়ে জানো তোমার হোয়াটসঅ্যাপে সবাই ফটো পাঠাচ্ছে, ওই দেখ তোর বরের আগের পক্ষের ছেলে যেখানে বিয়ে হয়েছিল সেই বাচ্চা দেয়। তো আমি তাদেরকে বলি দেখো ওই ছবিটা আমি দেখেছি, আর ওটা আমার বরের আগের পক্ষের ছেলে না, এটা দার্জিলিংয়ের একটা ছেলে। তো দেখে কি মনে হচ্ছে ওই কি এখানকার ছেলে?
তো তাদেরকে বলছি যে দেখো, তোমরা আমাদের যতই সম্পর্ক নষ্ট করতে চাও না কেন, কোনো দিনই পারবে না। কারণ আমার বরকে সবথেকে যেটা আমি বিশ্বাস করি, ও এরকম কোনো দিনই করতে পারবে না আমার সঙ্গে। এর আগে বহুজন চেষ্টা করেছিল আমাদের সম্পর্কটা ভাঙার জন্য, কিন্তু তারা কোনোদিন সাকসেস হতে পারে না, আর হবেও না। তো তাই তোমরা বৃথা চেষ্টা করছো, কারণ আমি আমার বরকে আমার নিজের থেকেও বেশি ভরসা করি, বিশ্বাস করি। আমি জানি সে এরকম কোনোদিন কিছু কাজ করবে না। তার উপর তো এখনই করবে না, কারণ তা এখন এত বড় ছেলেকে ছেড়ে সে তো কোনোদিন কিছুই যাবে না, কারণ সে ছেলেকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাছাড়া আমাকেও তো তার নিজের থেকেও বেশি ভালোবাসে, যে আমাকে ছেলেকে রেখে সে কোনোদিন এরকম করবে না। আর রইল আমার ওই বাড়ি থেকে নিয়ে আসার কথা, দেখো কিছু প্রবলেম না হলে কিন্তু সে আমাকে বাড়ি থেকে নিয়ে আসতো না। অবশ্যই কিছু প্রবলেম হয়েছিল। সব থেকে যেটা মেন কথা কি বলো তো, আমরা যে সুখে আছি এটা তোমাদের সহ্য হচ্ছে না। কিন্তু কি বলো তো, তোমাদের সহ্য না হলে আমাদের তো কিছু করার নেই। তোমরা যত জ্বলবে আমরা তত সুখী হব, এটাই হচ্ছে মেন কথা। শকুনের অভিশাপে কি গরু মরে? যাই হোক, চিকেনটা খেতে কিন্তু ভালো হয়েছিল। চিকেন খেয়ে এখন দুপুরে ঘুমিয়েছিলাম একটু, তারপরে ঘুম আসছে না, এখন চলে এসেছি ছাদে। আর এই কুলগুলো আমি অনেক দিন বাজার থেকে এনেছি, খাওয়া হয়নি, কারণ আমি আগে প্রচুর টক খেতাম, এখন আর বেশি টক খাই না। আর ছেলে তো স্কুলে গেছে, তো তাই পরে যেহেতু নাইট ডিউটি হচ্ছে, তো তাই বলছি কি চলো একটু ছাদে গিয়ে কুলমাখা করি আর খাই। তো তাই চলে এসেছি ছাদে কুলমাখা করতে। আর কুলগুলো যেহেতু অনেক দিন 3-4 দিন হয়ে গেছে, তাই কুলগুলো কেমন হয়ে গেছে। ছোটোবেলায় দুপুরে না ঘুমিয়ে তো সারাদিন এই কুলগুলো খেতাম, আর লোকের গাছে তো পাড়তে যেতাম, অনেক বকানো খেতাম। আর এখন বাড়িতে পড়ে আছে, তবুও খেতে ইচ্ছে করছে না, কত পরিবর্তন। তো এই কুলগুলোকে একটু লবণ দিয়ে জাপকে খেলে না বেশি ভালো লাগে। কিন্তু কী বলো তো, এখন তো লবণ দিয়ে জাপকে খেতে তো 2-3 দিন টাইম লেগে যাবে, তাই এইটা দিয়ে আমি ভালো করে একটু থেতিয়ে নিচ্ছি, যাতে ভিতরে ভালো করে লবণগুলো ঢুকিয়ে যায়। আর তোমরা তো কেউ ভালো ভিডিওই দেখতে চাও না, যত ভালো কন্টেন্ট বানাও, যত ভালো করে ভিডিও বানাও, তোমরা কেউ দেখবে না। যদি খারাপ কোনো কন্টেন্ট হয়, কেউ কারোর সঙ্গে সম্পর্ক করছে, কেউ শ্বশুরবাড়ি নিয়ে বলছে, কেউ ননদকে নিয়ে বলছে, কেউ বরকে নিয়ে বলছে, তখন তো তোমরা দৌড়ে আসো দেখার জন্যে। আর যত খারাপ খারাপ কথা বলে ভিডিও বানাবে, যত মিথ্যে কথা বলে ভিডিও বানাবে, তত ভিডিও ভিউজ বাড়বে। আর খারাপ খারাপ ড্রেস পরলে তো কথাই হবে না, শুধু ছবি হবে, তাই না বলো? তো তোমাদের বলি, তোমাদের মনোভাব মেন্টালিটি সত্যিই চেঞ্জ করো, তাহলে দেখবে সমাজটা অনেক সুন্দর হবে। যাই হোক, আমার কুলমাখাটা হয়ে গেছে, আর খেতে জানো তো অনেকটা টেস্টি হয়েছিল। এখন বিকালে ছাদে বসে বসে হাওয়া খাবো আর কুল খাবো।